জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের 4th মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। 4th মেরিট লিস্টে প্রকাশ করা হয়েছে, তবে কোন ইউনিটে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সর্বশেষ আপডেট আজকে তোমাদের কাছে তুলে ধরব। পরবর্তীতে তোমাদের মেধাক্রম দেওয়া হবে কি হবে না এবং কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত নিয়ে অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল বলি, 4th মেরিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো সকল শিক্ষার্থীদের সকল ইউনিটের ভর্তি কার্যক্রম অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 24 তারিখ থেকে। আগামীকাল থেকে আগামী 27শে এপ্রিলের মধ্যে তোমাদের অনলাইনে যে স্টুডেন্ট ফর্ম বা তোমার পার্সোনাল যে অ্যাড্রেস এগুলো সব ইনফরমেশন তোমাকে আপডেট দিতে হবে। দেন তোমাদের শিক্ষা শাখায় যে যে ডিপার্টমেন্ট রয়েছে সকল শিক্ষার সকল ইউনিটের তোমাদের শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে আগামী 26 তারিখ থেকে 28শে এপ্রিলের মধ্যে সকাল 9টা 30 থেকে 3টা 30-এর মধ্যে তোমাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখন তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে কিন্তু সকল তোমাদের মেডিকেল রিপোর্ট, দেন তোমার কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখন আসি এ ইউনিটের কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এই ইউনিট থেকে মেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, মেল শিক্ষার্থীদের ফার্স্ট শিফট থেকে সাবজেক্ট পেয়েছে। ফার্স্ট শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 1071 পর্যন্ত। তারপরে সেকেন্ড শিফট থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে 534 পর্যন্ত। দেন নিচে আসার পরে দেখতে পারবে যে আরও কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। দেখো থার্ড শিফটে সাবজেক্ট পেয়েছে লাস্ট 360 এবং ফোর্থ শিফটে সাবজেক্ট পেয়েছে 427 পর্যন্ত। দেন এই ইউনিটে ফিমেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 283-র মধ্যে এবং থার্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে তোমাদের এখানে 204 পর্যন্ত, আর ফোর্থ শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 180 পর্যন্ত। এখানে যে সকল শিক্ষার্থী 4th মেরিটে যতদূর পর্যন্ত সাবজেক্টে আসন সংখ্যা ছিল, খালি আসন ছিল, সেই সাপেক্ষে পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এই ভর্তি কার্য এই সাবজেক্ট যারা যারা পেয়েছে এই সকল শিক্ষার্থীরা যদি ভর্তি বাতিল না করে বা ভর্তি না হয় বা কোনো শিক্ষার্থী যদি ভুল প্রমাণিত না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্টে শূন্য আসন হবে না। অতএব 4th মেরিটে যারা যদি ভর্তি বাতিল করে বা শূন্য আসন হয়, যারা ভর্তি বাতিল করে অথবা কাগজপত্র যদি ভুল প্রমাণিত, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার 5 মেরিট লিস্ট দেওয়া হবে। এর পরবর্তীতে যারা রয়েছে মেধাক্রমে তাদেরকে সাবজেক্টটা প্রোভাইড করা হবে। ডি ইউনিটের এখানে ছেলে শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের এখানে লাস্ট 4th মেরিটে শিফট 2, 3, 4, 5 এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। যেমন সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 105 পর্যন্ত, থার্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 122 পর্যন্ত, 122 পর্যন্ত, ফোর্থ শিফট থেকে 111, 5 শিফট থেকে 100 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখানে বি ইউনিটের কিন্তু এখন পর্যন্ত আপডেট দেয়নি। সি ইউনিটের আপডেট দিয়েছে, ডি ইউনিটের আপডেট দিয়েছে, এই ইউনিটের আপডেট দিয়েছে, যা তোমরা ওয়েবসাইট থেকে যে যার লগ ইন করেও কিন্তু তোমরা দেখতে পারবে যে তুমি সাবজেক্ট পেয়েছো কিনা। এখন আসি তোমাদের এখানে যে 4th মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তারা কি 5 মেরিটে সাবজেক্ট পাবে বা 5 মেরিট দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই চিন্তিত, বা গণবিজ্ঞপ্তিতে আর কোনো শূন্য আসন হবে কিনা। এখন দেখো এখানে যে সকল শিক্ষার্থী 4th মেরিটে সাবজেক্ট পেয়েছে তারা তারিখ সাপেক্ষে যদি ভর্তি না হয় তাদেরকে কিন্তু ভর্তি বাতিল করা হবে। অতএব ভর্তি যদি বাতিল করা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্টে শূন্য আসন হবে। শূন্য আসন থাকা মানেই তোমাদের আবার 5 মেরিট লিস্ট দেওয়া, এবং এই যে মেধাক্রম পর্যন্ত নেওয়া হয়েছে এর পরবর্তীতে যারা রয়েছে বা কাছাকাছি যারা রয়েছে তাদেরকে আবার সাবজেক্টটা প্রোভাইড করা হবে। এভাবেই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অতএব তোমাদের ওয়েট করতে হবে, কারণ শূন্য আসন যতদূর থাকবে ততদূর পর্যন্ত তোমাদের সাবজেক্টটা প্রোভাইড করা হবে। শূন্য আসন বন্ধ হয়ে যাবে বা সকল শিক্ষার্থীরা সাবজেক্ট অনুযায়ী ভর্তি হয়ে গেল আসন সংখ্যা অনুযায়ী, সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে ক্লাস ডেট দিয়ে দেবে। এভাবেই কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ